ধরুন আপনার চাকরির স্যালারি থেকে অথবা ছোট ব্যবসার প্রফিট থেকে আপনার হাতে 2 থেকে 3 লাখ টাকা জমেছে। এই টাকা কি করবেন, কোথায় জমা রাখবেন, এই নিয়ে আপনিও চিন্তিত। টাকা হাতে এলে প্রথমেই সঞ্চয়পত্র কেনার কথা ভাবেন অনেকে, আবার অনেকে স্থায়ী আমানত হিসাবে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা এফডিআর করার কথাও চিন্তা করেন। তবে সঞ্চয়পত্র কেনা নাকি এফডিআর করা কোনটি ভালো হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন অনেকেই। চলুন দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব স্বল্প পুঁজি হাতে এলে আমরা কিভাবে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করব। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া তাসফিয়া। আপনারা দেখছেন এন্টারপ্রেনার বাংলাদেশ। প্রথমেই জেনে নেওয়া যাক সঞ্চয়পত্র আসলে কি। সঞ্চয়পত্র হলো সরকারের একটি বিনিয়োগ পণ্য। সরকার জনগণের কাছ থেকে টাকা ধার নেয় এবং নির্দিষ্ট মেয়াদের পর আপনাকে মূলধনের সঙ্গে সুদ ফেরত দেয়। এটিকে বলা যায় নিরাপদ সঞ্চয়ের নিশ্চয়তা, কারণ এখানে সরকারের গ্যারান্টি থাকে। অন্যদিকে এফডিআর মানে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। এটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে টাকা রেখে সুদ নেওয়ার একটি উপায়। মেয়াদ শেষে আপনার মূলধন ও সুদ একসাথে ফেরত পাবেন, তবে চাইলে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতেও সুদ নিতে পারেন। সঞ্চয়পত্রের সুবিধা: সরকারি গ্যারান্টি, টাকা হারানোর ভয় নেই, সুদের হার বেশি, বর্তমানে গড়ে প্রায় 12%, দীর্ঘ মেয়াদে নিশ্চিত রিটার্ন, কর রেয়াতি সুবিধা যা আপনাকে ট্যাক্স কমাতে সাহায্য করে, ভবিষ্যতে নিরাপত্তার জন্য উপযোগী। সঞ্চয়পত্রের অসুবিধা: সীমাবদ্ধতা রয়েছে, যেমন পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ 45 লাখ টাকা পর্যন্ত কেনা যায়, আবার পেনশনার সঞ্চয়পত্র 50 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবে। মেয়াদের আগে ভাঙালে মুনাফা কমে যায়, উৎস কর কেটে নেওয়া হয়, তাৎক্ষণিকভাবে নগদায়ন সীমিত। এফডিআর এর সুবিধা: মেয়াদ বেছে নেওয়ার স্বাধীনতা, 3 মাস থেকে 5 বছর। এফডিআর এর বিপরীতে ঋণ নেওয়া যায় প্রায় 90% পর্যন্ত, মাসিক বা 3 মাস অন্তর সুদ পাওয়ার সুবিধা, প্রয়োজনে সহজে ভাঙানো যায়। অসুবিধা: সুদের হার কম, সাধারণত 6% থেকে 9% পর্যন্ত, ব্যাংকের স্থিতিশীলতার উপর নির্ভরশীল, সময়ের আগে ভাঙালে সুদ কমে যায়। তাহলে আসলে কোনটা ভালো? সঞ্চয়পত্রের ঝুঁকি নেই আর সুদও বেশি, কিন্তু টাকার লিকুইডিটি বা প্রয়োজনের সময় দ্রুত পাওয়া কঠিন। অন্যদিকে এফডিআর এ লিকুইডিটি বেশি, ঋণ নেওয়ার সুবিধা আছে, কিন্তু সুদ তুলনামূলকভাবে কম। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, একটু সঞ্চয়পত্রে আর একটু এফডিআর এ রাখুন, তাহলে নিরাপত্তা ও সুবিধা দুটোই পাবেন। এখন বলুন তো, আপনার হাতে যদি আগামী কালকেই 3 লাখ টাকা আসে, সবটাই সঞ্চয়পত্র কিংবা এফডিআর এ রাখবেন নাকি ভাগ করে দেবেন? কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।